বিধ্বস্ত রোহিঙ্গা ক্যাম্প। বান্দরবানের তমব্রু সীমান্তের শূন্য রেখায় অবস্থিত মায়ানমার থেকে নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পটির কোনো অস্তিত্ব নেই এখন। শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্পের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা আরকান সালভেশন আর্মির সঙ্গে মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। দুই পক্ষের চলা সংঘর্ষে দুই ধাপে আগুন লেগে পুড়ে যায় পুরো ক্যাম্পটি। পুড়ে যাওয়ার পর দেখা মিলল একাধিক সুড়ঙ্গ বা গোপন পথ, ইটের সুনিপুণ গাঁথুনি দিয়ে নিরাপদ যাত্রা, সাধারণের চোখ পাখি দিয়ে এড়িয়ে গন্তব্যের শুরু, শেষ জানেন কেবল ব্যবহারকারীরাই। সুড়ঙ্গগুলো কতদিন আগে তৈরি করেছে জানা না গেলেও খুব যে নতুন নয় তা অননীয়। আবার ইটের গায়ে লেখা আরসা, ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্যরাই ব্যবহার করত এটি। এমনকি সেখানে গোল্ডেন আরকান রেস্টুরেন্ট নামে একটি বড় রেস্টুরেন্টও ছিল। আরসার দল থেকে এক সদস্য জানান, শূন্যরেখার গোল্ডেন আরকান রেস্টুরেন্টটি আরসার সদস্যরা মাদকের ব্যবসার অফিস হিসাবেই ব্যবহার করত। এদিকে ক্যাম্পটি পুড়ে যাওয়ার কারণে ৬২১টি পরিবারের ৪,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ আশপাশে কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে ঝুপড়িঘর তুলে অস্থায়ী আশ্রয় নেন। এই কনকনে শীতে পাতলা প্লাস্টিক দিয়ে গড়ে তোলা এই ঝুপড়িঘরে কেমন কাটছে তাদের জীবন। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, তমব্রু কুনারপাড়া এলাকায় আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের উকিয়া কুতুপালং ট্রানজিট ক্যাম্পের হস্তান্তর করার জন্য গত ২৯শে জানুয়ারি বিকেলে আরআরআরসি প্রতিনিধি কুতুপালং ক্যাম্প পাইপের সিআইসি জনাব প্রীতম সাহা তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন। ইতিমধ্যে ৫৩৭ পরিবারের ২,৮৮৯ জন রোহিঙ্গার ডাটা এন্ট্রি করা হয়েছে বলেও জানান জনপ্রতিনিধিরা। কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পে ডাটা এন্ট্রি থাকায় ১৮ জানুয়ারি তমব্রু থেকে ১,০০০-এরও বেশি রোহিঙ্গা কৌশলে চলে গিয়েছে বলেও জানান জনপ্রতিনিধিরা। বান্দরবানের তমব্রু সীমান্তের কুনারপাড়া থেকে কফিল উদ্দিন জয়, সিসিএন।